উইকেন্ড মানেই তো আমাদের কাছে আউটিং। এই শনিবার, সেই জন্য সায়ন্তন অফিস থেকে ফেরার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পিয়ালিদের সঙ্গে দেখা করতে। অ্যাকচুয়ালি সেদিনকে পিয়ালির বর মানে শুভরও তাড়াতাড়ি ডিউটি থাকার কারণে আমরা ঠিক করলাম যে কল্যাণী রোডেরই কাছাকাছি কোনো ক্যাফেতে যাব। তাই সেই মতো চলে গেছিলাম ডিজে চায়ওয়ালা ক্যাফে অ্যান্ড কিচেন রেস্তোরান্তে, এটার নাম ছিল, যেটা আছে কল্যাণী রোডের একদম ধারেই বালিয়াঘাটাতে। আর ইন্টেরিয়ারটাও ভীষণ সুন্দর ছিল। ক্যাফেতে ঢুকেই একটা সিটিং এরিয়া ছিল যেখানে আমরা বসেছিলাম, আর কর্নারের দিকে এরকম কেবিন মতন করা ছিল, যেটা ছিল 2 সিটারের, আর ওপরেও একটা সিটিং এরিয়া ছিল। বন্ধুদের সাথে যাও কিংবা পার্টনারের সাথে যাও, ভীষণ ভালো টাইম স্পেন্ড করতে পারবে ওখানে। আর অনেক ফটোজেনিক স্পেস ছিল যেখানে আমরা অনেক ফটো তুলেছি সেদিনকে। তারপর ওখানে গিয়ে আমরা প্রথমে অর্ডার করেছিলাম চা অ্যান্ড ক্রিস্পি বেবি কর্ন আর এই মার্গারিটা পিৎজাটা। আর সিরিয়াসলি প্রত্যেক কটা আইটেমই ভীষণ ভালো ছিল খেতে আর বাজেট ফ্রেন্ডলি। পিৎজাটা আমি কাটছিলাম বলে সায়ন্তন এখানে হ্যাপি বার্থডে গান গাইছিল। আর এখানে আমাদের রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারবে পিৎজাটা সত্যি ভীষণ ডিলিশিয়াস ছিল। আমি আর পিয়ালি বরাবরই সেই ছোটবেলার থেকে পিৎজা লাভার, তবে সব জায়গার পিৎজা আমার একদমই ভালো লাগে না। আর এই পিৎজাটা জেনুইনলি ভালো ছিল। আর পিয়ালির বিয়ের পরে আবার এই প্রথম পিয়ালিদের সাথে কোথাও বেরোনো হলো, তো ওখানে বসে আরো বেশ কিছুক্ষণ আড্ডা দেবো বলে আমরা আবার অর্ডার করে নিয়েছিলাম এগ চিকেন হাক্কা নুডলস, আর এটা ছিল এগ চিকেন হংকং নুডলস। তারপর আমরা আরো বেশ কিছুক্ষণ গল্প করার পরে ওখান থেকে বেরিয়ে একটা জায়গায় চা খেতে এসেছিলাম। ভালো লাগছে দেখতে। কোনো গাড়ি ধাক্কা মেরে দেয় এই জন্য কল্যাণী রোডে উঠলে দাঁড়িয়ে মানে হাঁটলে পরেও হেলমেটটা পরতে হবে, তাই তো? সবাই চা খাচ্ছে, আমি খাচ্ছি না। ক্যাফে থেকে বেরিয়ে পিয়ালি আমাদেরকে বলে কি যে কল্যাণী রোডের ধারে নাকি ও পাহাড় দেখতে পেয়েছে, তাই ও আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে এসেছিল। কিন্তু ওর কথায় ওখানে পৌঁছানোর পর ও বা আমরা কেউই আর পাহাড় খুঁজে না পেয়ে সেই দুঃখে অগত্যা বাড়িই ফিরে এলাম।